G400 প্রত্যেকটা কিউসির জন্য যে বারকোড আছে সেটা অনলাইন থেকে নামিয়ে অবশ্যই সেট আপ করে নিতে হবে। সেট আপ কীভাবে করবেন সেটা দেখার জন্য হচ্ছে স্ক্রিনিং টেস্টে যাবেন। কোথায় গেলাম? সেট আপ থেকে স্ক্রিনিং টেস্ট থেকে পিটিতে যে পিটির সেট আপগুলো এরকম হবে। গেল, তারপরে সেট আপ থেকে স্ক্রিনিং টেস্ট এপিটির সেট আপটা এরকম হবে, ঠিক আছে। তারপরে আপনি যে কিউসির যেটাই আসবে, নতুন যেই লটই আসবে ওই লটই আপনাকে সেট আপ করতে হবে। দ্বিতীয়বার আবার যে লট আসবে ওই লটই সেট আপ করতে হবে, কোনো লট সেট আপ ছাড়া চলবে না। কিউসি থেকে সেটিংস থেকে যেহেতু আমার CTRL2, এই যে এটা হচ্ছে CTRL2, এই CTRL2 এর লট নাম্বার 930412 CTRL এ ঢুকতে হবে। ঢুকে এই যে বারকোড আছে, এই যে দেখেন আমি বসাইছি, এটা 930412 2504, এটারও ডেট হচ্ছে 25/04, ঠিক আছে। এই বারকোডে চাপ দিতে হবে যদি আপনি নতুন বারকোড ইন করতে চান। এই 7টা লাইন এখানে এডিট করে বসায় নিতে হবে। অনলাইন থেকে যে শিট নামাবেন ওই শিট দেখে এই 7টি লাইনকে বসায় নেবেন। 7টা বারকোডই বসায় ওকে প্রেস করবেন। কিউসি চালানোর অপশন হচ্ছে কিউসি থেকে মেজার থেকে স্ক্রিনিং টেস্ট কিউসি করব। পিটিতে গেলাম, কিউবেট অ্যাড করলাম, দেন কন্ট্রোল CTRL2, এটা হচ্ছে আইডি দিলাম। দিয়ে আমাকে এখানে 50 মাইক্রো কন্ট্রোল অ্যাড করতে হবে। 50 মাইক্রো কন্ট্রোল নিলাম, সোজাভাবে নিচে দেওয়ার সাথে সাথে সেকেন্ড শুরু হয়ে গেছে। এটা অবশ্যই বন্ধ করে রাখবেন। আচ্ছা, তারপরে আমাকে নিতে হবে 100 মাইক্রো রিয়েজেন্ট, এটা নিয়ে রেডি রাখবেন, কারণ 120 সেকেন্ড হওয়ার সাথে সাথে দিতে হবে। টাইমিং যত পারফেক্ট হবে রেজাল্ট তত ভালো আসবে। সময় করে নিলাম। এটার মূল কাজটা হচ্ছে টাইমিং যত পারফেক্ট রেজাল্ট তত সুন্দর। পিটি এবং ক্যালসিয়াম ক্লোরাইড যেটা এপিডিটির জন্য লাগে, পিটি আর ক্যালসিয়াম ক্লোরাইডের যে রিয়েজেন্ট, ওই রিয়েজেন্টগুলোই শুধু ইনকিউবেশনে রাখবেন। আর এপিডিটির রিয়েজেন্ট আর কিউসি রিয়েজেন্ট এই দুইটা হচ্ছে রুম টেম্পারেচার, এই দুইটা ইনকিউবেশনে রাখার দরকার নেই। রেডি, 15 সেকেন্ড দিয়ে দিলাম। ঠিক 20 সেকেন্ডের মাথায় দিয়ে দিতে হবে। রেজাল্ট চলে আসছে 20.4। এবার পেপারে চাপ দিলে পেপারটা বেরোবে। আচ্ছা দেখেন, আমি এবার কিউসি করছি 20.4, আইএনআর আসছে 1.65, আর আগে যেটা করছি সেটা 20.2, আইএনআর আসছে 1.63। মানে রেজাল্ট খুবই কাছাকাছি। হ্যাঁ, মানে রেজাল্টের কোয়ালিটি খুবই ভালো। এবং আমার কিউসির যে ভ্যালু ছিল সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এখান থেকে দেখতে পাবো।
কিউসির সেটিংস CTRL2 পিটিতে চাপ দিলে এই যে আমার রেজাল্ট দেখা যাচ্ছে 16.2 থেকে 24.3, এটা হচ্ছে আমার কিউসির রেঞ্জ, এর মধ্যে আমার রেজাল্ট থাকবে। আমার রেজাল্টটা 20.4 আছে, আইএনআর হচ্ছে 1.65, যেখানে আইএনআর থাকার কথা 1.41 থেকে 2.12, তার মানে আমার কিউসির রেজাল্ট সুন্দর আছে। ওকে, এবার ওকে দিয়ে আপনি বের হয়ে যেতে পারেন, আপনার কিউসি সুন্দর আছে, এবার আপনি টেস্ট করবেন। ওকে, সবগুলো রেজাল্ট ওইটা দেখাচ্ছে, এবার সবগুলো রেজাল্ট আমরা কিউসির যে রেজাল্টগুলো কিউসিতে চালাবো। কিউসি যেটা চালাইছি বা আগে যেগুলো চালাইছি সবগুলো রেজাল্ট দেখার জন্য আমাকে চাইতে হবে কিউসি থেকে রেজাল্টে গেলে এই যে আমি যে 2বার বা 4বার চালানো হয়েছে এই নিয়ে, এর আগে 2বার চালাইছিল অন্য একটা কিউসি, আমি যে 2টা চালাইছি এই 2টা হচ্ছে এই যে 20.2 এবং 20.4, এই 2টার রেজাল্ট এই যে 20.4 আইএনআর এত, এবং এটা 20.2 এটার আইএনআর এত। কিউসির রেজাল্টের অ্যাকুরেসিটা খুবই সুন্দর ছিল এটা, এবং সবগুলো রেজাল্ট আপনি কিউসির রেজাল্ট এখান থেকে দেখতে পাবেন। এরেজ করে বের হয়ে গেলাম। এর পর আপনি যদি স্যাম্পলের সব রেজাল্ট দেখতে চান, স্যাম্পলের সব রেজাল্ট দেখতে গেলে এখানে যেতে হবে, তাহলে আপনি স্যাম্পলের ফুল হিস্টোরি দেখতে পাবেন। ওকে, আর স্যাম্পল চালানোর যে প্রসিডিউর, কিউসিটা আমি যেভাবে চালালাম সেম একই পরিমাপে স্যাম্পল চালাবেন। কিউসির যে পরিমাপ স্যাম্পলের পরিমাপ একই, জাস্ট কিউসির 50 মাইক্রোর জায়গায় আপনি স্যাম্পল দেবেন 50 মাইক্রো। তখন আর আপনাকে কিউসিতে ঢোকার দরকার নেই, তখন আপনি সরাসরি মেজারে ঢুকবেন। মেজারে ঢুকে স্ক্রিনিং টেস্ট পিটিতে যাবেন, পিটি থেকে তারপরে কিউভেট অ্যাড করে তারপরে একই প্রসিডিউরে স্যাম্পল রান করবেন। এই হচ্ছে ইমোজেন G400-এর স্যাম্পল চালানো এবং কিউসি চালানোর প্রসিডিউর, এবং কিউসির যে বারকোড আসে সেই বারকোড চালানোর প্রসিডিউর। এভাবে করলে আপনি কোনো প্রবলেমে পড়বেন না আশা করি, এবং আপনার সব প্রোগ্রামগুলো এবং প্রিপারেশনগুলো ঠিকই থাকবে। আল্লাহ হাফিজ।